আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি ফিনান্সিয়াল ডেরিভেটিভ সাবজেক্টের চ্যাপ্টার 9 বাইনামাল ট্রিজ, দ্বিপদী গাছ যেটা বলা হয়। বাংলা অর্থ হলো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটি। তোমাদের এই চ্যাপ্টার থেকে 14 মার্কের অঙ্ক আসবে। তো শুরুতেই আমরা রুলসটা দেখে নিব। তো ফর্মুলা ফর ওয়ান স্টেপ মডেল, এখানে দুই ধরনের মডেলের আমরা সমাধান শিখব, সিঙ্গেল স্টেপ বা ওয়ান স্টেপ, আর একটা হচ্ছে টু স্টেপ। তাহলে ওয়ান স্টেপ মডেলের শুরুতে আমরা ভ্যালু অফ কল অপশান বা ভ্যালু অফ পুট অপশানের সূত্রটা দেখব। ভ্যালু অফ কল অপশান বললেও যে ফর্মুলা, ভ্যালু অফ পুট অপশান বললেও সেম ফর্মুলা। এফ দ্বারা আমরা ভ্যালু অফ অপশানটা বোঝাচ্ছি, কল অপশানকে এফ দিয়ে প্রকাশ করছি, পুট অপশানের ভ্যালুকেও এফ দিয়ে প্রকাশ করছি। ই হলো ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস আর টি, ই টু দি পাওয়ার মাইনাস আর টি, থার্ড ব্র্যাকেট পি, পি ফর প্রবাবিলিটি, এফ ইউ ফাংশনের ইউ ফর আপার ভ্যালু প্লাস ওয়ান মাইনাস পি, পি ফর প্রবাবিলিটি, এফ ডি ফাংশনের ডাউন ভ্যালু। এই ফর্মুলাটা দিয়েই আমরা কল অপশান এবং পুট অপশানটা বের করতে পারবো। তো এই পিটা প্রবাবিলিটিটা বের করে নিতে হয়। আমাদের গিভেন দ্যাটে পির মান দেওয়া থাকবে না, পিটা বের করতে হবে। পির ফর্মুলা ই টু দি পাওয়ার আর টি মাইনাস ডি ডিভাইডেড বাই ইউডি। ইউতে আপার ভ্যালু, স্টকের আপার ভ্যালু প্রাইস, আর ডিতে ডাউন ভ্যালু প্রাইস বোঝায়। তো হিয়ারে ইউতে আপার লেভেল, আপার লেভেলের আমাদের এসও ইউ ডিভাইডেড বাই এসও দিয়ে বের করতে হয়। আর ডিতে ডাউন লেভেল এসও ডি ডিভাইডেড বাই এসও দিয়ে বের করতে হয়। তাহলে আমাদের ফর্মুলার প্রয়োজনে পি বের করতে হলে ইউ এর মান দরকার, ডির মান দরকার। তাহলে ইউডি সরাসরি দেওয়া থাকে না, সেই ইউডি সরাসরি না থাকলে বের করে নিতে হয়। এসও ইউ স্টকের প্রাইস, স্টক প্রাইস আপার ভ্যালু ডিভাইডেড বাই এসও স্টকের কারেন্ট প্রাইস। আর ডিতে ডাউন ভ্যালু, স্টকের ডাউন ভ্যালু উপরে ডিভাইডেড বাই কারেন্ট প্রাইস। এফ ফর ভ্যালু অফ অপশান বোঝাই এফ ইউ, ভ্যালু অফ আপার লেভেল। এফ ইউ দ্বারা বোঝাচ্ছি আমরা ভ্যালু অফ আপার লেভেল, যার সূত্র এসও ইউ মাইনাস ই। আর এফ ডি ভ্যালু অফ ডাউন লেভেল, সূত্র ই মাইনাস এসও ডি। তাহলে ই দ্বারা বোঝাই আমরা, ই দ্বারা বোঝাই এক্সারসাইজ প্রাইস বা স্ট্রাইক প্রাইস বোঝাই, ই দ্বারা বোঝাই। আর ফর রিস্ক ফ্রি রেট বা রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, টিতে টাইম, পিতে প্রবাবিলিটি, এসও স্টক বা শেয়ার প্রাইস, ই দ্বারা এক্সারসাইজ প্রাইস বোঝায়। সিও কল অপশান, পিও পুট অপশান। কল অপশানের মূল্যকে সিও দিয়ে প্রকাশ করা যেতে পারে, পুট অপশানে পি দিয়েও প্রকাশ করা যেতে পারে। আমরা যখন ভ্যালু অফ কল অপশান বা পুট অপশান বের করি অলওয়েজ এফ দিয়েই প্রকাশ করব। আজ আমরা এই ফর্মুলাটাই শিখব। তাহলে ওয়ান স্টেপ মডেলের ভ্যালু অফ কল অপশান বললেও বা পুট অপশান যাই বলুক, একটাই ফর্মুলা, ভ্যালু অফ কল অপশান বা পুট অপশানের একটি ফর্মুলা। তাহলে আমরা শুরুতেই সূত্রটা দেখছিলাম ওয়ান স্টেপ মডেলের ভ্যালু অফ কল অপশান বা ভ্যালু অফ পুট অপশান। তো শুরুতে আমরা, আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ওয়ান স্টেপ মডেলে মনে রাখবো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান স্টেপ মডেলের ক্ষেত্রে কল অপশানের এফডির মান 0 হয়, কল অপশানে এফডির মান 0 হয়, আর পুট অপশানে এফ ইউ এর মানটা 0 হয়। তাহলে যখন আমরা পুট অপশানের অঙ্ক করব, মনে রাখবা এফ ইউ সমান 0 হবে, আর যখন কল অপশানের অঙ্ক করব এফ ডি সমান 0 হবে। একটা 0 হলে আর একটা বের করে নিতে হয়। তাহলে এফডি বা এফ ইউ এই দুইটার মধ্যে যে কোনো একটা মান বের করতে হয়। তাহলে একটা অলওয়েজ, যখন আমরা পুট অপশানের অঙ্ক করব তাহলে এফ ইউ মানে 0 জানা হয়ে যাবে, তাহলে এফ ডি বের করতে হবে। আর কল অপশানের অঙ্ক যখন করব এফ ডির মান জানা থাকবে 0 হবে, তাহলে এফ ইউটা বের করতে হবে। তাহলে যে কোনো একটা আমাদের বের করতে হয়, আরেকটা অলওয়েজ মনে রাখতে হবে, এটা সূত্র। পুট অপশানে এফ ইউ সমান 0 হবে, এফ ইউ সমান 0 হবে, আর কল অপশানে এফ ডিটা 0 হবে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। একটি ম্যাথের সমাধানে চলে আসবো। প্রবলেম 1, শুরুতেই প্রবলেম 1 নাম্বার কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে স্টক প্রাইস ইজ কারেন্টলি 40 টাকা। কারেন্ট স্টক প্রাইসকে এসও দিয়ে প্রকাশ করি, শুরুতে গিভেন দ্যাট বলে উঠাবো 40। ইট ইজ নোন দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 মান্থ, 1 মাস মেয়াদ, টিতে টাইম 1/12, আমরা এটা টাইম বছরে কনভার্ট করে নিব, মাসকে বছরে কনভার্ট করে নিব। ইট উইল বি এদার টাকা 42 আর 38। তাহলে স্টকের মূল্য 1 মাস পরে, ভবিষ্যতে 1 মাস পরে 42 বা 38 হতে পারে। তাহলে এই যে 42 স্টকের মূল্য থেকে বেশি, তাহলে এটাকে আপার ভ্যালু বলা হয়। তাহলে ইউ এর মান 42, এসও ইউ বলি আমরা স্টক প্রাইজের আপার ভ্যালু, আর 38 মানে কারেন্ট প্রাইজের থেকে কম, এটাকে আমরা এসও ডি বলি, স্টকের ডাউন ভ্যালু বলি। স্টকের ডাউন ভ্যালু 38 টাকা।
রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর এর মান 8% দেওয়া রয়েছে। তারপর আছে পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ 1 মান্থ ইউরোপিয়ান কল অপশান উইথ এ স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইসকে ই দিয়ে প্রকাশ করি 39 টাকা। রিকোয়ারমেন্ট কি 1 মান্থ ইউরোপিয়ান কল অপশান, তাহলে ভ্যালু অফ এ ইউরোপিয়ান কল অপশান, সূত্র একটাই। তাহলে শুরুতেই কল অপশান বললো যে ফর্মুলা, পুট অপশান বললো একই ফর্মুলা, শুধুমাত্র চেঞ্জ হলো যে এফ, যখন আমরা কল অপশান করব তখন মনে রাখবো এফ ডি সমান সমান 0 হবে, তাহলে এই কল অপশানের সময় এফ ইউটা বের করে নিতে হবে। আর যখন পুট অপশান করব আমরা পুট অপশান, তখন এফ ইউটা 0 হবে, এফ ডিটা বের করে নিতে হবে। এইটুকু নতুন, শুধুমাত্র কল অপশান আর পুট অপশানের ক্ষেত্রে এইটুকু নতুন। তাহলে শুরুতেই আমরা তথ্যটা উঠাই নিব, গিভেন দ্যাট বলে ফাংশনটা আমরা উঠাই নিব। শুরুতেই স্টক প্রাইস এসও সমান 40 দেওয়া আছে, তারপর 1 মান্থ টাইম এসও ইউ দেওয়া আছে 42, আপার ভ্যালু 42 আর ডাউন ভ্যালু 38, টাইম আছে আমাদের, আর এর মান রিস্ক ফ্রি রেট 8% অর 0.08, আর সময়টা টাইমটা টির মান 1 মান্থ 1/12 0.0833 ইয়ার। স্ট্রাইক প্রাইজের মানটা দেওয়া আছে 39, স্ট্রাইক প্রাইস আছে 39। রিকোয়ারমেন্ট কি ভ্যালু অফ এ কল অপশান, তাহলে এই ভ্যালু অফ এ কল অপশান বের করতে হলে আমাদের ইউ এর মানটা আর ডির মানটা দরকার হবে, ইউ এর মান আর ডির মান। তাহলে ইউ এর ফর্মুলা জানি আমরা এসও ইউ ডিভাইডেড বাই এসও, আর ডির ফর্মুলা হলো এসও ডি, যার মান বের করব সেটা যাবে ডিভাইডেড বাই এসও যাবে, ডিভাইডেড বাই এসও। তাহলে এইভাবে আমরা ইউ এর মান আর ডির মানটা আগেই বের করে নিব। তাহলে আমাদের সূত্রে প্রয়োজন হবে অলওয়েজ ইউডি, সেই ইউডিটা অলওয়েজ বের করে নিব। তাহলে আপার লেভেল ইউ সমান এসও ইউ ডিভাইডেড বাই এসও 1.05, ডাউন লেভেল ডি সমান এসও ডি ডিভাইডেড বাই এসও 0.95। এবার সূত্র, তাহলে উই নো ভ্যালু অফ কল অপশান, তাহলে ভ্যালু অফ কল অপশানকে এফ দিয়ে প্রকাশ করা হয় সূত্র ই ফাংশন মাইনাস আর টি। তাহলে আর এর মান কিন্তু দেওয়া রয়েছে, আর এর মান 0.8, টিতে টাইম দেওয়া আছে 0.0833, পিটা দেওয়া নাই, পিতে প্রবাবিলিটি, এই পিটা বের করতে হবে, এফ ইউটা বের করতে হবে, এফ ডিটা বের করে নিতে হবে। এখন কল অপশানে এফ ডি অলওয়েজ 0 হবে, এফ ডি অলওয়েজ 0 হবে, তাহলে আমাদের পি এবং এফ ইউটা বের করতে হবে। শুরুতে আমরা পিটা বের করব, পি ফর প্রবাবিলিটি। তাহলে পির সূত্র ই টু দি পাওয়ার আর টি মাইনাস ডি, তাহলে ই টু দি পাওয়ার আর টি মাইনাস ডি ডিভাইডেড বাই ইউডি, মান বসিয়ে পাই ই হলো ফাংশন, আর মানে 0.08 আর টি মানে 0.0833 মাইনাস ডি ফর, আমরা ডির মানটা বের করে নিয়েছি 0.95, ইউ মানে 1.05 আর ডি মানে 0.95। তাহলে ফাংশনের ক্যালকুলেশন, ই ফাংশনের ক্যালকুলেশনটা তো সবার জানা আছে, আমরা পূর্বে আরও অনেকগুলো চ্যাপ্টারে করেছি। ই ফাংশনের ক্যালকুলেশন শিফট লন, প্রথমে ক্যালকুলেটর চাপবা শিফট তারপরে শিফট লন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যা আছে 0.08 গুণ 0.0833, তাহলে শিফট লন 0.08 গুণ 0.0833 চাপলে আমরা ফাংশনটার মান পেয়ে যাব, এই ফাংশনের মান পাবো। এবার জাস্ট নর্মালি ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে ফলাফল পি প্রবাবিলিটি পেয়ে গেছি 0.5669, তাহলে আমরা পি পেয়েছি। আর কি দরকার, এফ ইউটা দরকার, এফ ডিটা দরকার। তো কল অপশানে এফ ডি অলওয়েজ কী হবে বলছিলাম 0 হবে। এখন আমাদের এটা হলো বাইনামাল ট্রিজ অধ্যায়ের নাম। তো বাইনামাল ট্রিজটা ওয়ান স্টেপ মডেলের সূত্রটা হলো এমন, ওয়ান স্টেপ মডেলের আমরা ট্রিটা অঙ্কন করবো এইভাবে, ওয়ান স্টেপ মডেলের ট্রি অঙ্কন করবো এইভাবে। এই ট্রির সাহায্যে এফ ইউ এবং এফ ডিটা পাওয়া যাবে। তাহলে ট্রির সাহায্যে এফ ইউ এবং এফ ডি পাবো। এই যে শুরুটা, এই যে গাছ, মনে করো এখানে একটা গাছ লাগালাম, এই গাছটার মূল মানে বাড়ছে, এই যে দুইটা মূল্য দেওয়া আছে, দুইটা মূল্য থাকলে বুঝবা এটা ওয়ান স্টেপ মডেল। আর যদি যে বর্তমান শেয়ার মূল্য সেটা পার্সেন্ট হারে বাড়ে কমে দেওয়া থাকে, তখন সেটা হলো ডাবল স্টেপ মডেল। তাহলে সিঙ্গেল স্টেপ মডেল বা ওয়ান স্টেপ মডেল চেনার উপায় হলো যে স্টক প্রাইজের দুটি আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটটা দেওয়া থাকবে, একটা আপার প্রাইস একটা লোয়ার প্রাইস থাকবে। যদি প্রাইজে থাকে তাহলে ওয়ান স্টেপ মডেলের অঙ্ক, আর যদি এখানে পার্সেন্ট আকারে বাড়ে কমে সেটা হলো ডাবল স্টেপ বা টু স্টেপ মডেল।
তাহলে মডেল চেনার উপায় হলো স্টকের মূল্য দেওয়া থাকলে যে টাইমের জন্য সমাধানটা করব সেই টাইমের পরে সেই টাইমের মূল্য দেওয়া থাকলে, এই যে দুইটা মূল্য 42 আর 38, এই মূল্য থাকলে ওয়ান স্টেপ মডেল। আর এখানে যদি মূল্য না থেকে পার্সেন্টে থাকে যে এত পার্সেন্ট আকারে বাড়বে, এত পার্সেন্ট আকারে কমে যাইতে পারে, এটা হলো টু স্টেপ মডেল। তাহলে আশা করি মডেলটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাইছো। আমরা যদি বলি এই জায়গায় আমরা একটা গাছ লাগালাম, এই গাছটা এই যে ট্রি আকারে বাড়বে, তাহলে এই যে মূল্য দুইটা 42 টাকা আছে একটা, আর একটা 38, এই যে গাছ আকারে বেড়েছে এইটাই হচ্ছে বাইনামাল ট্রিজ বলা হয়। তাহলে এই ট্রিজ থেকে আমরা এফ ইউ এবং এফ ডিটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা গাছ লাগাইছি, স্টক পেয়ের কারেন্ট প্রাইস হচ্ছে এসও সমান 40 আছে, এটা হলো এসওর মান 40 টাকা। তাহলে এসও সমান 40, আমরা ফাংশনটা সমান হট, এই ফাংশন মানে হচ্ছে কল অপশানের ভ্যালু, এটা আমরা বের করব। এই যে ইউ, এটা হচ্ছে আপার লিমিট, তাহলে এসও ইউ দেওয়া আছে 42 টাকা, আর আমাদের এসও ডি দেওয়া আছে ডাউন ভ্যালু, স্টকের ডাউন ভ্যালু আছে 38 টাকা। তাহলে উপর হচ্ছে আপার, স্টকের আপার ভ্যালু, আর নিচের অংশটা হলো স্টকের ডাউন ভ্যালু। আপার ভ্যালু থেকে আমরা পাবো এফ ইউ, আপার ভ্যালু থেকে কি পাবো, এফ ইউটা পাবো, আর ডাউন ভ্যালু থেকে কি পাবো, এফ ডিটা পাবো। তাহলে এই ট্রি থেকে এফ ইউ এবং এফ ডিটা বের করতে হবে। তাহলে বলছিলাম কল অপশানের সময় এফ ডি অলওয়েজ কী হবে, 0 হবে। কল অপশানের সময় এফ ডি অলওয়েজ কী হবে, 0 হবে। তাহলে এফ ইউটা বের করতে হবে। আমাদের। তাহলে এফ ইউ এর সূত্রটা হলো এস ও ইউ মাইনাস এক্সারসাইজ প্রাইস বা স্টক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস ই। তাহলে এস ও ইউ কত, 42 মাইনাস ইর মানটা কত আমরা জানি, ইর মানটা গিভেন দ্যাটে আছে আমাদের এই যে 39 টাকা, এক্সারসাইজ প্রাইস 39, তাহলে কত টাকা আসছে, 3 টাকা আসছে। এফ ইউটা এইভাবে বের করতে হবে। একটু ফিডব্যাক দাও, এই বাইনামাল ট্রিটা অঙ্কন করা কি বুঝতে পারছো? ওকে, তাহলে শুরুটা এসও অলওয়েজ, উপরেরটা এসও ইউ আর নিচেরটা এসও ডি। এসও ইউ উপরের থেকে আমরা ফাংশন অফ ইউটা পাবো, আর নিচের থেকে ফাংশন অফ ডিটা পাবো। তাহলে ইউ আর ডির মধ্যে যে কোনো একটা বের করতে হয়, আর একটা অলওয়েজ 0 হয়। যখন কল অপশান করবা এফ ডি অলওয়েজ 0 হবে, যখন পুট অপশান করব তখন এফ ইউ 0 হবে, এটা মনে রাখবো। তাহলে কল অপশানের সময় এফ ডি 0, তাহলে এফ ইউটা বের করতে হবে, আর পুট অপশানের সময় এফ ইউ 0 হবে, তখন এফ ডি বের করতে হবে। ওকে, এখন আমরা দেখো এই সূত্রে যত মান দরকার সব পেয়ে গেছি, এফ ইউ পেয়েছি, এফ ডি পেয়েছি, পিতে প্রবাবিলিটি পেয়েছি। জাস্ট এই ফর্মুলায় এখন মান বসাইলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ট্রিটা অঙ্কন করে দেখাইছি, এটা গ্রাফে দেখাই দিবা হিয়ারে, এগুলো সব হিয়ারের কাজ। এবার মূল রিকোয়ারমেন্টে মান বসিয়ে পাই। ই ফাংশন আর এর মান হচ্ছে 0.08, টি টাইম 0.0833, পি ফর প্রবাবিলিটি 5669 ইন্টু এফ ইউ। তাহলে এফ ইউ আমরা কত পেয়েছি, 3, এফ ইউটা পেয়েছি 3, প্লাস আছে প্লাস 1 মাইনাস পির মান বসাইছি এফ ডি 0, এফ ডির মান কত পেয়েছি 0। এবার ক্যালকুলেশন, ই ফাংশনের ক্যালকুলেশন তো বললাম, শিফট লন সংখ্যা, আর এখানে 0.5669 সাথে 3 গুণ করলে 1.007। এখানে যাই হোক না কেন ফাইনালি তো 0-র সাথে গুণ করলে 0ই হবে, তাহলে এটা 1-এর সাথে 0 যোগ করলে 1.7007, জাস্ট গুণ করে দাও, ফলাফল 1.6895। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ অ্যান্ড খুবই ইজি ম্যাথ। এই কিন্তু 10 মার্কের অঙ্ক এভাবেই আসবে, 10 মার্কের অঙ্ক এভাবেই আসবে। জাস্ট আমরা দুইটা সূত্র ইউজ করেছি, একটা কল অপশানের সূত্র মুখস্থ করতে হবে, আর প্রবাবিলিটি সূত্রটা মুখস্থ করতে হবে, আর এই বাইনামাল ট্রিটা একটু বুঝতে হবে। ওকে, কমপ্লিট হলো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, হেয়ারে আমি যেভাবে হেয়ার করছি না, এই যে কাজ হচ্ছে এই সূত্র লিখবা, তারপরে হেয়ার করবা, এই যে পি বের করবা, তার নিচেই এই যে এটা করবা।
আমাদের এই সূত্রের প্রয়োজনে যা যা দরকার আমরা হিয়ারে বের করে নিচ্ছি। ক্লিয়ার? ওকে, নেক্সট 2 নম্বর ম্যাথে চলে যাব, আরও ক্লিয়ার হয়ে যাবে এটা করলে। এই স্টক প্রাইস ইজ কারেন্টলি টাকা 50, তাহলে স্টক প্রাইসকে এসও দিয়ে প্রকাশ করি। ইট ইজ নোন দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 মান্থ, টিতে টাইম, এটা টাইমের মান, ইট উইল বি ইদার টাকা 45 আর 55, তাহলে 50 টাকা এসও, তাহলে 45 মানে কি হবে, ডাউন হচ্ছে, স্টকের মূল্য ডাউন হয়ে যাচ্ছে, এসও ডি এটা 45, আর 55 যখন, তখন স্টকের মূল্য কি হচ্ছে, আপার হচ্ছে, এসও ইউ আপার 55। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটকে 8 দিয়ে প্রকাশ করি 10%, তারপর আছে অ্যানুয়াল উইথ কম্পাউন্ড কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 6 মান্থ ইউরোপিয়ান পুট অপশান? এবার স্ট্রাইক প্রাইস এর মান আছে 50 টাকা, তাহলে এবার পুট অপশান, তাহলে ভ্যালু অফ পুট অপশানও যা, ভ্যালু অফ কল অপশানও তাই, সেম ফর্মুলা, শুধুমাত্র টিরিতে সামান্য পরিবর্তন, টিরিতে সামান্য পরিবর্তন। শুরুতে স্টক প্রাইস এসও 50, এসও ইউ, স্টকের আপার ভ্যালু হচ্ছে 55, স্টকের ডাউন ভ্যালু হচ্ছে 45, তারপর আছে আমাদের রিস্ক ফ্রি রেট, আর এর মান 10%, 0.10, টাইম 6 মান্থ, 0.5, মাসকে অলওয়েজ বছরে কনভার্ট করব। সূত্রের প্রয়োজনে স্ট্রাইক প্রাইস আছে 50 টাকা, সূত্রের প্রয়োজনে আমরা অলওয়েজ ইউ এর মান এবং ডির মানটা বের করে নিব। আপার লেভেল ইউ সমান এসও ইউ ডিভাইডেড বাই এসও, তাহলে 1.1, ডির মানটা বের করে নিব ডাউন লেভেল এসও ডি ডিভাইডেড বাই এসও, যার মান বের করব তার মানটা উপরে যাবে, আর ডিভাইডেড বাই স্টক প্রাইজের কারেন্ট প্রাইস এসও 0.9। তাহলে সূত্র উই নো ভ্যালু অফ পুট অপশান, তাহলে পুট অপশানের প্রয়োজনে আমাদের পির মান দরকার, এফ ইউ দরকার, আর এফ ডি দরকার। তাহলে পির সূত্র ইউ টু দি পাওয়ার আর টি মাইনাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ডি, মান বসিয়ে পাই। তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলেই হচ্ছে, কেবল যেভাবে করলাম পি পেয়ে গেছে। এখন কি দরকার, এখন আমাদের দরকার এফ ইউ এবং এফ ডি। তাহলে এফ ইউ এবং এফ ডি করতে হলে ট্রিটা অঙ্কন করতে হবে। তাহলে এই ট্রির এটা হলো এস ও সমান কারেন্ট প্রাইস 50 টাকা, এসও সমান 50 টাকা, ফাংশন সমান হট, তাহলে এটা এফ এস ও ইউ দেওয়া আছে, এস ও ইউ প্রথমে লিখবা এস ও ইউ, স্টকের আপার ভ্যালু 55 আছে, আর এস ও ডি স্টকের ডাউন ভ্যালু কত আছে, 45 আছে, স্টকের ডাউন ভ্যালু 45 আছে। এফ ইউটা বের করতে হবে, এফ ইউ আর এফ ডিটা দরকার। তাহলে এফ ইউ কল অপশানের সময়, কল অপশানের সময় বলছিলাম এফ ডি সবসময় 0 হয়, আর পুট অপশানের সময় কি বলছিলাম এফ ইউ সবসময় 0 হয়। তাহলে পুট অপশানে এফ ইউটা অলওয়েজ 0 হবে, এই কথাটা মনে রাখতে হবে, এটা না জানলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে পুট অপশানের সময় এফ ইউ 0। আচ্ছা, তোমাদের মনে রাখার সহজ কৌশল বলে দিই, পুট বানানে দেখো ইউ আছে, পুট বানানে ইউ আছে, তাহলে এফ ইউ সমান 0, এইভাবে মনে রেখো যে 0 তো একটাই হবে, কোনটাই হবে, এফ ইউতে হবে 0 হবে নাকি এফ ডিতে 0 হবে, এক এক সময় তো এক একটাই। তাহলে পুট অপশানের সময় পুটের ইউ আছে, তাহলে মনে রাখো এফ ইউ সমান তখন 0 হবে। তাহলে ইউ থাকলে যেটা 0, তাহলে বাকিটার সময় কল অপশানের সময় ডিতে 0 হবে, এভাবে মনে রেখো, যেভাবে আমি আর কি এই কৌশলটা আমি এভাবেই মনে রাখছি। তাহলে সহজে এফ ইউ সমান 0 হবে পুট অপশানের সময়, তাহলে এফ ডি বের করব। তাহলে এফ ডি কীভাবে বের করবা, এফ ডি বের করবা হলো ই মাইনাস স্ট্রাইক প্রাইস মাইনাস এস ও ডি। তাহলে ই হলো কত, ই হলো 50 টাকা আছে, ই 50, এস ও ডি কত আছে 45, 50 বিয়োগ 45 সমান সমান 5, কমপ্লিট হলো। তাহলে এই যে আমাদের ফর্মুলাটা মুখস্থ করতে হবে, পি প্রবাবিলিটিরও এক ফর্মুলা, এটাও মুখস্থ করতে হবে, এই দুইটা জাস্ট ফর্মুলা মুখস্থ করতে হবে, আর এই ট্রিটা বুঝে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে পুট অপশানে এফ ইউ সমান অলওয়েজ 0 হবে, আর কল অপশানে এফ ডি সমান 0 হবে, তাহলে বাকিটা বের করতে হবে। ওকে, তাহলে মান বসিয়ে পাই সিম্পলি ক্যালকুলেশন। তাহলে 0.76 সাথে 0 গুণ করলে তো 0ই হবে, আর এটা বিয়োগ করে গুণ 5 করলে 1.2, ফাইনালে 1.2 সাথে 0 গুণ যোগ করলে 1.2 হয়, তার সাথে গুণ অবস্থায়, তাহলে গুণ করলে রেজাল্ট 1.14, কমপ্লিট হলো। তাহলে এই যে দুটো পারলে
স্টেপ মডেলের সকল অঙ্কই পারা যাবে। একটা কল অপশান করে দিয়েছি, একটা পুট অপশান। পরীক্ষায় যেভাবেই দিক এখন তোমরা করতে পারবে, এর কোনো ব্যতিক্রম অপশান নাই। তাহলে ওয়ান স্টেপ মডেল যদি আসে পরীক্ষায়, পুট অপশান বা কল অপশান যেটাই দিক সেম অঙ্ক, সূত্র একই, কোনো পরিবর্তন নাই। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না থাকলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এই দুইটাই হোমওয়ার্ক করবা। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।